নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমি চলে এসেছি বাগানে। বন্ধুরা, বাগানে কিন্তু এখন আমি কোনো রকমের গাছপালা লাগাবো বলে আসিনি। আজকে আমি গাছের জন্য তৈরি করব একটা অর্গানিক হোমমেড ফার্টিলাইজার, যেটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের খোসা। আর এই চিংড়ি মাছের খোসা দিয়ে কিভাবে অর্গানিক ফার্টিলাইজারটা তৈরি করছি এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। এখানে যে চিংড়ি মাছের খোসাগুলো আপনারা দেখছেন, এই খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 6 থেকে 7 দিন কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি। আর এই খোসাগুলো দিয়ে আজকে তৈরি করব অর্গানিক ফার্টিলাইজার। বন্ধুরা, এই খোসাগুলো প্রায় 6 থেকে 7 দিন শুকনো হবার পর একেবারে শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। আর এই শুকনো খোসাগুলোকে এখন আমি একটু গুঁড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই খোসাগুলো মিক্সিতে পিষে নিতে পারেন, তবে রোদে অনেকটা শুকিয়েছে বলে আমি এই হ্যান্ড গ্লাভস পরেই এই খোসাগুলোকে এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছের খোসা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে। তাই এই খোসাগুলো আপনারা না ফেলে এইভাবে ঘরে শুকিয়ে নিয়ে গাছের জন্য যদি অর্গানিক ফার্টিলাইজার তৈরি করেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এগুলো কিন্তু খুব সহজেই বানানো যায়। এই চিংড়ি মাছের খোসার সাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি গোবর সার। বন্ধুরা, এই গোবর সার আর চিংড়ি মাছের খোসা মিক্স করে খুব সুন্দর একটা ফার্টিলাইজার তৈরি করা যায়। আর দেখুন বন্ধুরা, যেহেতু চিংড়ি মাছের খোসা রয়েছে, এই খোসাগুলো গাছের মধ্যে দিলে কিন্তু প্রচুর পরিমাণে পিঁমড়ের উৎপাত হয়। তাই আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি নিমখোল। নিমখোল কিন্তু বন্ধুরা অবশ্যই মিশিয়ে নেবেন, না হলে কিন্তু গাছের উপকার হবার জায়গায় অপকারী হবে। কারণ চিংড়ি মাছের খোসাগুলো খেতে প্রচুর পরিমাণে কিন্তু পিঁমড়ে আসে, আর যেটা গাছের জন্য ভীষণ ক্ষতিকর। এইভাবে একটা খুব সহজেই মিক্স ফার্টিলাইজার কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। আর এই ফার্টিলাইজারটা এত ভালো, গাছের কিন্তু খুব বৃদ্ধি করে ফুল এবং ফল আনতে। বিশেষ করে যে কোনো ফলের গাছে এই ফার্টিলাইজারটা ব্যবহার করলে খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আমি এইভাবে অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে কিন্তু গাছের জন্য ব্যবহার করি। আর বন্ধুরা, এটা আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার না করে যদি দিন 15 এইভাবে প্যাকেটের মধ্যে রেখে দিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু আরও ভালো উপকার পাবেন। আমি এই ফার্টিলাইজারটা বেশ কিছুদিন রাখার পরে তবে গাছের জন্য ব্যবহার করব। তাহলে দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু ঘরে গাছের জন্য অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে নেওয়া যায়। এইভাবে আপনারা অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে গাছের জন্য ব্যবহার করুন, আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম আপনাদের গাছের গ্রোথ হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।